القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও আল্লাহর জন্য কিছু সময় বের করে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে আমাদের জীবনে একটা জিনিস অনেক বেশি অভাব, বলা চলে এটা দুর্ভিক্ষ চলছে। এটার নাম হলো বারাকা। আমরা যেটাকে সাধারণভাবে বলি বরকত। এই বরকতের অভাব, বারাকার অভাব, দুর্ভিক্ষ চলছে। আমাদের একটা ভুল চিন্তা হলো এই, আমরা মনে করি যে কোন জিনিসের আধিক্য, কোন জিনিস বেশি হয়ে যাওয়া, এটার মধ্যেই আমার সমস্যার সমাধান, প্রয়োজন পূরণ, অসুস্থতার চিকিৎসা, ভালোভাবে থাকার ব্যবস্থা, আরামায়েশের ব্যবস্থা, এগুলোর ভিতরে এই চিন্তাটা আসলে ভুল। ধরুন একজন লোক ফুটপাতের সকালবেলা পান্তা ভাত খায়, কাঁচা মরিচ ডলে, পেঁয়াজ ডলে, আর দিব্যি আরামে ঘুমায়, কোনো অসুস্থতা নাই, ডায়াবেটিস নাই, হাই প্রেশার নাই, টেনশন নাই। আর আরেকজন লোক খুব দামি দামি খাবার খায়, কিন্তু অসুস্থতার শেষ নাই। আজ এই তো কাল এই, আজ এই পরেশানি তো কাল এই পরেশানি, আজ অমুক স্পেশালিস্টের কাছে তো কাল অমুকের কাছে। এবার বলেন আপনি সুখী কাকে বলবেন? সুখের সংজ্ঞাটা কি? এক ব্যক্তি দামি ফ্ল্যাটে বসবাস করে, কিন্তু ট্যাবলেট ছাড়া ঘুম আসে না, সারা রাত ঘুম আসে না। আর আরেকজন কুড়ির ঘরে বসবাস করে, এশার নামাজের পরে ঘুম ধরে রাখতে পারে না, আরামে ঘুমিয়ে যায়, ফজরের পরে আবার আরামে উঠে যায়। আপনি কাকে সুখী বলবেন? কার জীবনটা বরকতময়? এজন্য বরকত ভিন্ন জিনিস। এর সম্পর্ক দামি গাড়ি বাড়ির সাথে না, কিংবা এর সম্পর্ক কুড়ি ঘরের সাথেও না, এর সম্পর্ক গরিবখানার সাথেও না, আর এর সম্পর্ক ধনীর বাংলোর সাথেও না। একজন লোক কুড়ি ঘরে থেকেও সুখের জিন্দেগি, শান্তির জিন্দেগি, বরকতময় জিন্দেগি যাপন করতে পারে। আর আরেকজন দামি অ্যাপার্টমেন্টে থেকেও মুসিবতের জিন্দেগি, টেনশনের জিন্দেগি তার হতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি না যে দামি গাড়ি বাড়িতে সুখ নেই, আছে, সেটা ভিন্ন বিষয়। থাকতে পারে, নাও থাকতে পারে। এ কথা বলছি না যে কুড়ি ঘরে সুখ, সেখানেও দুঃখ থাকতে পারে। দুঃখ, বেদনা, মুসিবত, টেনশন আমাদের যে আছে, টেনশন প্রত্যেক মুমিনের আছে, ডিপ্রেশন,
ডিপ্রেশন, কোনো মুমিন ডিপ্রেশনে যেতে পারে না। এগুলোর সম্পর্ক বাড়ি গাড়ির সাথে না। একজন লোক কুড়ে ঘরে থেকেও সুখী হতে পারে, আর আরেকজন লোক দামি গাড়ি বাড়ি ব্যবহার করেও ডিপ্রেশনে থাকতে পারে। বরকত কি জিনিস তাহলে? এতটুকু তো বুঝলাম যে সম্পদের আধিক্য, বস্তুর আধিক্য, আরাম আয়েশের সামানা, আসবাব, উপকরণ এর ব্যবস্থা হয়ে যাওয়া, এর নাম বরকত না। বরকত কি জিনিস? বরকত হলো সুবুতুল খাইর ওয়া দাওয়ামুহু। আল্লাহ যে বস্তুর মধ্যে যে কল্যাণ দেখেছেন, ওই কল্যাণটা পুরোপুরি আমার মধ্যে পাওয়া যাওয়া এবং সেটা স্থায়ী হওয়া। বিরিয়ানি খেয়েছেন, হাজি বিরিয়ানি, কিন্তু কাদিয়ানি অফিসের সাথে সম্পর্ক হয়ে গেছে, বারবার টয়লেটে আসা যাওয়া করা লাগছে। মাস্তুরাতের এখানে লাইন দেয় নাই, দিয়ে গেছে। হ্যাঁ, লাইন দেয় নাই। হ্যাঁ, মহিলাদের এখানে লাইন দেয় নাই, দেয় নাই না? হ্যাঁ, আচ্ছা। বলছিলাম যে বরকত কাকে বলে, বরাকা কাকে বলে? সুবুতুল খাইর ওয়া দাওয়ামুহু, যে বস্তুর মধ্যে আল্লাহ যে কল্যাণ রেখেছেন, ওই বস্তুর ওই কল্যাণ আমি পাওয়া, আমি লাভ করা, এবং কেবল লাভ করাই নয় বরং সেটা স্থায়ী হওয়া, এর নাম হলো বরকত। যেমন আল্লাহ দুধের মধ্যে ভিটামিন রেখেছেন, শক্তি বাড়বে, সুতরাং এই দুধের কারণে এটা খাওয়ার পরে যদি আমার শক্তি বাড়ে এবং ওই শক্তিটা স্থায়ী হয়, তাহলে এটা বরকত। দুধ খাওয়ার পরে আপনার পেট অসুখ হয়ে গেছে, তাহলে বোঝা গেল এটা বরকত না। আল্লাহ মানুষকে স্ত্রী দান করেন কেন? যেন সে অন্তরের প্রশান্তি পায়। আল্লাহ কোরআন মজিদে বলেছেন, স্বামী স্ত্রী একে অপরের জন্য সাকানান, প্রশান্তিদায়ক। তো লিতাসকুনু ইলাইহা, যে একজন একজনের সাথে ক্লোজ হবে কেন? যেন অন্তরে প্রশান্তি তারা পায়। এখন একজনকে একজন দেখলেই মেজাজ গরম হয়ে যায়, মেজাজ টং করে ওঠে। তাহলে এর অর্থ হলো আল্লাহ এই সম্পর্কের মধ্যে যে কল্যাণ রেখেছেন, সেই কল্যাণ থেকে আমি বঞ্চিত, মানে বরকত থেকে বঞ্চিত, বরকত নাই। আল্লাহ সন্তান দান করেন কেন? সন্তান দান করেন এই জন্য যাতে আমার একজন মানুষের চোখের শীতলতা হয়। আপনার সন্তান আপনার হায়াত তো বাড়িয়ে দিতে পারবে না, পারবে? আপনার সন্তান আপনার সময় বাড়িয়ে দিতে পারবে না। আপনি যে কয়দিন বেঁচে থাকবেন, এই কয়দিন সন্তানকে দেখে আপনার চক্ষু শীতল হবে, অন্তর প্রশান্ত হবে। এই হলো সন্তানের মাকসাদ। সন্তান কিয়ামতের দিন আযাবের কারণ হবে না, দুনিয়াতে বেইজ্জতির কারণ হবে না, বরং দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের কারণ হবে। কারণ সন্তান কথা শুনে না,
সন্তান বেড়া হয়ে গেছে, বকাটে হয়ে গেছে, সন্তানকে রিহাব সেন্টারে দিয়ে আসতে হয়। সন্তান আরেকটা মেয়ে নিয়ে অথবা আরেকটা ছেলে নিয়ে রাস্তাঘাটে ঘুরঘুর করে, মানুষ বলে যে আপনার ছেলে, আপনার মেয়ে, তখন আমার লজ্জায় মাথা নিচু করতে হয়। তার অর্থ হলো সন্তানের মাঝে আল্লাহ যে বরকত দান করেছেন ওই বরকত থেকে আমি বঞ্চিত। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ সকলকে হেফাজত করুন। আল্লাহ তাআলা মানুষকে বাসস্থানের জায়গা কেন দেন? নিরাপত্তার জন্য, যেন সে বাসস্থানে আরামের ঘুম ঘুমাতে পারে, আরাম করতে পারে। এখন ঘরে গেলেই আমার মেজাজ খিটখিটে হয়ে যায়। আমি সবসময় একটা রাগত চেহারা নিয়ে থাকি, শান্তি নেই। কি কারণে রাগ করে আছে ওটাও জানি না। এক ভাই এরকম বলতেছিলেন, ঘরে গেলে মেজাজ এরকম খারাপ হয়, কি কারণে খারাপ হয় ওটাও জানি না। তো ওই ভাইয়ের ব্যাপারে ওইটা সত্য, আপনার ব্যাপারে ওইটা সত্য হতে পারে। কি কারণে মেজাজ খারাপ হয় ওটাও জানি না। তাহলে এর অর্থ হলো ঘরে বরকত নেই। এবার বুঝেছেন বরকত কি জিনিস? বরকত হলো সুবুতুল খাইর ওয়া দাওয়ামুহু। আল্লাহ যে বিষয়ের মধ্যে, যে বস্তুর মধ্যে যে কল্যাণ রেখেছেন ওই কল্যাণ বিদ্যমান থাকা এবং স্থায়ী থাকা, এটার নাম বরকত। অনেক সময় এরকম হয় যে দুনিয়াতে আমি ওই বস্তু দ্বারা হয়তো সুখ করে গেলাম, কিন্তু আখিরাতে গিয়ে মাইর খেতে হবে। তাহলে এর অর্থ হলো এটাও বরকত না, এটা হলো আল্লাহ তাআলা ঢিল দিয়েছেন আমাকে। বরকত আম্বে কিরাম আল্লাহর কাছে কখনো সম্পদের আধিক্য কামনা করতেন না, বস্তুর আধিক্য কামনা করতেন না। আমরা বিপরীতটা করি। যার 20,000 টাকা বেতন, সে মনে করে যদি 25,000 টাকা হয় তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। 25,000 টাকা হওয়ার পরে দেখে যে না, সমস্যা তো আরো রয়ে গেছে, তখন চিন্তা করে যে 50,000 টাকা বেতন হলে সমস্যার সমাধান হয়ে যায়। তো 50,000 টাকা বেতন পাওয়ার পরে দেখা যায় যে না, সমস্যা তো আরো রয়ে গেছে। কারণ আগে তো আমি কাজীপাড়া যেতাম হেঁটে, এখন তো রিক্সা অভ্যাস হয়ে গেছে। 50,000 টাকা বেতন থেকে এখন যখন 2 লাখ টাকা হয়ে যায়, তখন না, সমস্যার সমাধান নাই। কারণ আগে তো যেতাম রিক্সায়, এখন তো আমার বাইকে যেতে হয়, এখন তো আমার প্রাইভেটে যেতে হয়। আগে তো আমার ফার্মেসির ডাক্তারের কাছ থেকে প্যারাসিটামল নিয়ে ট্যাবলেট খাইলেই আমার জ্বর ভালো, এখন তো স্পেশালিস্ট দেখানো ছাড়া আমার জ্বর ভালো হয় না। বরকত কাকে বলবেন? বরকত কাকে বলবেন? তাহলে তাহলে বোঝা গেল যে এই আধিক্যের মধ্যে বরকত নেই, আধিক্যের মধ্যে বরকত নেই। তাহলে বরকত কি জিনিসের মধ্যে? কোথায় আল্লাহ বরকত রেখেছেন? যেটা বলতে চেয়েছিলাম কি জিনিসের মধ্যে, সেটা পরে আসছে। যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো আম্বে কেরাম আল্লাহর কাছে কোনো জিনিসের আধিক্য কামনা করেন না, বরং কামনা করেছেন বরকতের। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে রেখে এসেছেন মক্কার মরুভূমিতে, সন্তান ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন, বিয়ে শাদী করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে গেছেন, ছেলে তো জওয়ান হয়েছে, এটা দেখে আসি। আমাদের ডাক্তার সাহেবের ঘুমের মধ্যে বরকত দিতেছে। এই ঘুম দেখে কত অমুসলিম কিন্তু মুসলমান হয়ে গেছে।
আমি কোনখানে যেন একটা কারগুজারি শুনেছি অথবা পড়েছি যে সেক্রেটারি সাহেব ঘুমের বরকত হইতেছে। আল্লাহ তাআলা বরকত দান করুক। ওই যে ঘুমের কি যেন কোথায় যেন ঘটনা শুনছি বা পড়েছি, দাওয়াতে তাবলীগে জামাত বয়ান করতেছে আর অন্যরা বসে বসে, এক লোক ওখান থেকে হেঁটে যাচ্ছে, ওখান থেকে অমুসলিম কোন একটা রাষ্ট্র, কোনখানে যেন শুনেছি এরকম ঘটনা, আমেরিকাতে যাচ্ছে, পরে এসে বলে যে এই ঘুম আপনারা পান করি, এটার জন্য কত কিছু করে ঘুম নেই। তাহলে বোঝা গেল যে শান্তি এখানে, বরকত এখানে। আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করে দেন। তো বরকত কামনা করতেন হযরতে আম্বিয়া কেরাম। দেখেন বরকতের অভাব অনেক বড় অভাব, টাকা পয়সার অভাব বড় অভাব না। আপনি ধরেন নিঃস্ব, অসহায়, ফকির, এটাকে বড় অভাব বলতে পারবেন না। বড় অভাব হলো বরকতের অভাব। টাকা আছে কিন্তু এই টাকার কারণে সুইসাইড করে, তারা বলেন তো এই টাকাতে কি লাভ? বরকত শূন্যতা। এরকমও শুনেছি, আল্লাহর কাছে পানা চাই, স্বামী স্ত্রী আমাকে নিজে নিজে শুনিয়েছেন যে একই ছাদের নিচে, কত বছর ভুলে গেছে, অনেকদিন আগের কথা, তো ঠিক তার এই ভাষাটা এরকম ছিল যে হুজুর একই ছাদের নিচে 20-30 বছর কম হবে না, একই ছাদের নিচে অনেক বছর পর্যন্ত তারা থাকে, কিন্তু দুইজন দুই জগতের বাসিন্দা। তারা বলেন এই দামি অ্যাপার্টমেন্ট তার কি ফায়দা দিয়েছে যদি সুখী না থাকে, শান্তি যদি না থাকে? এত পরিশ্রম যেটার জন্য মাথার ঘাম পায়ে ফেলছি, যে সুখের জন্য, যে শান্তির জন্য, যে সন্তানের জন্য, সেগুলো যদি আমার দুঃখের কারণ হয়, কতটা আপনার বিরক্ত হলে মা এমন মন্তব্য করতে পারে, আহা এই সন্তান যদি পেটে না ধরতাম। চিন্তা করেন জীবনটা কতটা বিভীষিকাময় হলে। এটাকে বলা হয় বরকত শূন্যতা, বরকত না থাকা। তা আম্বিয়া কেরাম বরকত চাইতেন আল্লাহর কাছে। আমরা দুরূদ ইব্রাহিম পড়ি না? কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, এরপরে কি? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি বরকত নাযিল করুন। বরকত কত দামি জিনিস হলে যে এটা আল্লাহ আমাদেরকে নামাজে পড়ার হুকুম দিয়ে দিয়েছেন, কত জরুরি বিষয় হলে। আম্বিয়া কেরাম আল্লাহর কাছে বরকত কামনা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাম যুবক হয়ে গেল, তখন তাকে দেখতে গেলেন। তো বাসায় গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে পান নাই, পাইছেন ছেলের বউকে। ওয়াজাদা ইমরাআতাহু, সহিহ বুখারীর বর্ণনা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে মা তাআমুকুম ওয়া মা শারাবুকুম, বৌমা তোমরা কি খাও, খাওয়া দাওয়া তোমাদের কেমনে চলে? তখন বৌমা উত্তর দিচ্ছে যে আব্বা আমরা খাই আল্লাহমু ওয়া শারাবুনা আলমা, আমরা খাই গোশত, আমরা খাই পানি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফি তাআমিহিম ওয়া শারাবিহিম, হে আল্লাহ আপনি এদের খানাতে আর পানির মধ্যে বরকত দান করেন। ওই দোয়ার পর থেকে আজ পর্যন্ত মক্কাতে খানার অভাব নেই। এরপরে তিনি এমনিতেও দোয়া করছেন আল্লাহর কাছে, ওটা যেটা কোরআন মজিদেও আসছে, এই দোয়ার পরে আর খানার অভাব নেই। এটাকে বলা হয় বরকত, এটাকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই নিয়ামত দেখে তিনি বলেছিলেন,
বারাকাতু বিদাওয়াতি ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার বরকত। আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করুন, সবাই বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যখন কোনো নতুন ফল আনা হতো, নতুন কোনো ফল আনলে নবীজি বরকতের দোয়া করতেন এবং বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, হে আল্লাহ আপনি আমাদের ফলে বরকত দান করুন। ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা, আমাদের শহরে আপনি বরকতময় করুন। এভাবে নবীজি দীর্ঘ দোয়া করতেন, হাদিসে লম্বা দোয়া আছে। কারণ এই ফল, মৌসুমি ফল সকলে কম বেশি খায়, তাই না? সবাই কম বেশি খায়। এই ফল যদি পেটে যায়, কারণ এটা যদি অসুস্থতার কারণ হয়ে যায়, সমস্যার কারণ হয়ে যায়, তাহলে তো মহামারী দেখা দেবে। একদিকে ফল নষ্ট হবে, আরেকদিকে মহামারী দেখা দেবে। এই জন্য নবীজি ফলের জন্য দোয়া করতেন, ওই ফল যে এলাকায় হতো ওই এলাকার জন্য দোয়া করতেন। হে আল্লাহ আপনি এগুলোকে বরকতময় করুন, এগুলো যেন মানুষের জন্য ক্ষতির কারণ না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি' লি দারি ওয়া বারিক লি ফীমা রাযাকতানি। হে আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, হে আল্লাহ আপনি আমার ঘর প্রশস্ত করে দেন, হে আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। এভাবে দোয়া করতেন। আল্লাহ আমাদেরকে এভাবে দোয়া করার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উরওয়া আল বাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে 1 দিনার নবীজি দিলেন। 1 দিনার দেওয়ার পরে তিনি এই 1 দিনার দিয়ে যেন একটা ছাগল কিনে লালন পালন করে এজন্য দিয়েছেন। উরওয়া আল বাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি 1 দিনার দিয়ে 2টা ছাগল কিনলাম। আল্লাহ তাআলা আমাকে 2টা ছাগলের ব্যবস্থা করে দিয়েছেন। 2টা ছাগল কিনে একটা ছাগল 1 দিনারে বিক্রি করে দিয়েছি। এরপরে ওই দিনার নিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছি, ছাগল আর দিনার নিয়ে। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দিনারটা দিয়েছেন ওই দিনারটা নেন, আর এই ছাগলটা আমার লাভ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জন্য বরকতের দোয়া করলেন। তো উরওয়া আল বাকি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি যখন আমার জন্য বরকতের দোয়া করলেন, ওই দিন থেকে আমি মাটি বিক্রি করলেও ওইটারও মূল্য পাই। মাটির মূল্য আমাকে, কাস্টমার আমার থেকে মাটিও কিনতে রাজি হয়ে যায়। এটাকে বলে বরকত। কিয়ামতের আগে পৃথিবী বরকতময় উঠবে। হযরত ঈসা আলাইহিস সালাম আসার পরে যখন পৃথিবীতে দিন কায়েম করবেন, তিনি খেলাফত কায়েম করবেন। গোটা দুনিয়াতে যখন ইসলামিক খেলাফত চলে আসবে, তখন আল্লাহ তাআলা চারিদিকে বরকতময়, শুধু বরকত আর বরকত দিবেন। এটা কেমন বরকতময় হবে? সহিহ মুসলিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম ইয়াজুজ মাজুজকে ধ্বংস করার পর আল্লাহ ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দিবেন। ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাওয়ার পরে পুরা পৃথিবী যখন ইয়াজুজ মাজুজের লাশ দ্বারা ভর্তি হয়ে যাবে, এমনকি কদম ফেলার মতো জায়গা থাকবে না, তাতে ঘাড়ের মধ্যে এক প্রকার পোকা হবে, পোকা হয়ে সবগুলো মারা যাবে। তো কদম ফেলার জায়গা থাকবে না। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বরকতের দোয়া করবেন যে হে আল্লাহ, ওরুদ্দি বারকাতাক আম্বিতি সামাওয়াতিক, হে আল্লাহ এই জমিনের যে ফল আপনি এটা ফিরিয়ে দেন,
এই জমিনের মধ্যে যে বরকত, সে বরকত আপনি ফিরিয়ে দিন। ঈসা আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা, তখন তো তিনি এরপর ইসলামে খেলাফত কায়েম করবেন, এ দোয়ার বরকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াউমা ইযিন তাকুলুল ইসামাতু মিনার রুম্মানা ওয়া ইয়াস্তাযিল্লুনা বিকাহফিহা। আনার আনার একটা আনারের অবস্থা এরকম হবে, একটা বিশাল গোত্র একটা আনার খাবে, একটা আনার। এই একটা আনারের এই চামড়া আছে না, ও চামড়াকে মানুষ ছাতা বানাবে। চিন্তা করেন কি পরিমাণ বরকতময় হবে। যখন ইসলামী খেলাফত ছিল, ইসলামী খেলাফত ছিল, আমরা হাদিসের কিতাবগুলোতে পাই, যখন খেলাফত ছিল এক একটা ক্ষীরা এরকম হইতো যে 4 গজ পর্যন্ত হইতো, একটা ক্ষীরা 4 গজ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি দেখছি একটা তরমুজকে এক গাড়িতে নেওয়া যাচ্ছে না। একটা তরমুজ, চিন্তা করেন, গাড়ি একটাতে করে নেওয়া, উনি দেখুন আমি দেখছি এই তরমুজকে 2 ভাগ করছে, 2 ভাগ করে 2 ঘোড়ার গাড়িতে উঠেছে। এবার বুঝছেন বরকত কাকে বলে। ওই যে আমি মাঝে মাঝে বলি না, একটু চোখ বন্ধ করে কল্পনা করেন তো, কোথাও অশান্তি নাই, কোনো ধরনের অন্যায় নাই, খুন নাই, কোনো ধরনের চিন্তাই নাই, ধর্ষণ নাই, দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, বাজারের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে কোনো প্রকারের সিন্ডিকেট নাই, কোনো জায়গাতে কোনো ধরনের অপরাধ নাই। ওই জমিন কত সুন্দর, ওই জমিনের বাতাস কত সুন্দর, ওই জমিন থেকে যে ফসল উৎপাদিত হবে সেই ফসল কত সুস্বাদুময় হবে, ওই জমিন থেকে যে ফসল আসবে সেই ফসল না জানি মানুষের জন্য কত শক্তিশালী হবে, ভিটামিন যুক্ত হবে। আমাদের বাচ্চাদের কোনো অসুস্থতা থাকবে না, পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকবে না। সেই জমিনের সকালবেলার দৃশ্য, গর্ভপাত থেকে কোরআন মাজিদের আয়াত ভেসে আসবে, তেলাওয়াত ভেসে আসবে। সন্ধ্যাবেলার দৃশ্য, বাজারগুলোর দোকান বন্ধ হয়ে যাবে, মানুষ বাড়ি ঘরে ঢুকে যাবে, জিকির আজকারে মশগুল হয়ে যাবে। ওই জমিনের যুবকরা বৃদ্ধদেরকে কেমন করে শ্রদ্ধা করবে, ওই জমিনের বৃদ্ধরা যুবকদেরকে কেমন করে স্নেহ করবে, ওই জমিনের শিশুগুলো কেমন ফুলের মতো হবে। চিন্তা করেছেন? ওই জমিনের মসজিদ না জানি কেমন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে, ওই জমিনের মা বোনরা না জানি কত নিরাপদ থাকবে। বলেন তো, এমন একটা জমিন কি আমাদের ছিল না? এমন একটা ভূমি কি আমাদের ছিল না? কিসের অভাবে আমরা সেই ভূমি হারিয়েছি? কিসের অভাবে এমন একটা নিরাপদ ব্যবস্থা আমরা হারিয়ে ফেলেছি? শান্তির এই রাজপথ থেকে আমরা বিচ্যুত হয়ে যেদিন থেকে মানুষের বানানো চোরাগলিতে হাঁটা শুরু করেছি, সেদিন থেকে আমরা ডাস্টবিনে ম্যান হলে পড়া শুরু করেছি, ক্ষত বিক্ষত হচ্ছি, নাপাক হচ্ছি, দুর্গন্ধময় হচ্ছি। এরপর আমাদের হুঁশ ফিরে আসছে না। এখনো আমাদের জন্য সেই শান্তি অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে যে মন্ত্র আছে, আমাদের কাছে যে শক্তিশালী জিনিস আছে, জগতের আর কারো কাছে নাই। এখনো আমরা শক্ত হৃদয়ে কথা বলতে পারি, জমির উপর দাঁড়িয়ে কোনো প্রকার কনফিউশন ছাড়াই কথা বলতে পারি। আজও গোটা বিশ্বের মধ্যে এমন একটা পরিবেশ দিতে পারে একমাত্র এবং একমাত্র ইসলাম। আর কেউই পারবে না এই পরিবেশ দিতে, কেউই পারবে না দুর্নীতি ঠেকাতে, কেউই পারবে না জুলুম অত্যাচার ঠেকাতে, কেউই পারবে না ধর্ষণ ঠেকাতে, ব্যভিচার ঠেকাতে, লক্ষ কোটি আইন করলেও পারবে না। শুধু একমাত্র পারে ইসলাম। কিসের বরকত? ইসলামের বরকত। হযরত ঈসা আলাইহিস সালামের সময় যখন এই খেলাফত কায়েম হয়ে যাবে, ঈসা আলাইহিস সালামের সময় আপনি ওই যে মাঝে মাঝে দৃষ্টান্ত দেয় আমাদের, আলহামদুলিল্লাহ
গত 2-4-5 বছর আগেও ইসলামী খেলাফত, ইসলাম কায়েম হলে এর বরকত কি, এটা আমরা বলেছি, গল্প শুনেছি, ইতিহাস শুনেছি, চোখের সামনে কোনো দৃষ্টান্ত ছিল না। মাত্র 1 বছরের মাথায়, 1.5 বছরের মাথায় আল্লাহ ইমারত ইসলামিয়ার দিকে বলে যায়, মুসলিম উম্মাহ তাকিয়ে দেখো, এটাই ইসলাম, এটাই ইসলামের বরকত। নাই কোনো অপরাধ, নাই কোনো ধর্ষণ, নাই কোনো ব্যভিচার, নাই কোনো দুর্নীতি, নাই কোনো চুরি। যেই ফসল তাদের দেশে হতো না, ওই ফসল এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত সেখানে হয়। জাফরান হচ্ছে, আনার হচ্ছে, জমিন থেকে আল্লাহ হীরা মতি পান্না উৎপাদন করে দিচ্ছেন। আল্লাহ তাআলা কি না তাদেরকে দিচ্ছেন, এমন বরকত সেখানে শুরু হয়েছে। এইভাবে যদি চলতে থাকে, এভাবে হতে থাকে, তাহলে হিসাব কষা শুরু করেছে পলিটিক্স যারা বিশ্লেষণ করে, রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা হিসাব কষা শুরু করেছে আগামী প্রজন্ম, আগামী শতাব্দী, আগামী দশক, শতাব্দী না, আগামী দশক এভাবে চলতে থাকলে ইসলামেরই হবে। হিসাব করা শুরু করেছে তারা। ইসলামের বরকত, দ্বীনের বরকত, এটাকে বলা হয় বরকত, এটাকে বলা হয় শান্তি। ওই যে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি যে বলেছিলেন, আমার শত্রু আমাকে কিসের ভয় দেখায়, মা ইয়াসনাউ আদাই বি, আমার শত্রু আমার কি করবে, ইন্না জান্নাতি ফি কলবি, কারণ আমার জান্নাত তো আমার এই হৃদয়ের মধ্যে, অবস্তানি ফি সদরি, আমার উদ্যান তো আমার এই কলিজার মধ্যে, আইনা রুহতু ফাহুয়া মাই, যেখানে যাই এই কলিজাতে এই জান্নাতটা নিয়ে যায়। আমাকে কিসের ভয় দেখাচ্ছে, তারা কি আমাকে জেলের ভয় দেখাচ্ছে? ইন্না হাবসি খালওয়াতুন, জেলে গেলে তো আমি আমার মাওলার সাথে নির্জনের সময় কাটানোর সুযোগ পেয়ে যাব। কিসের তারা ভয় দেখাচ্ছে? তারা কি আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছে? ওয়াকাতলি শাহাদাতুন, এই হত্যা হলে আমি তো শাহাদাতের মৃত্যুবরণ করব। এই মৃত্যুবরণটাই, এই শাহাদাতের মৃত্যুবরণটাই হতো আমার কাম্য। আমাকে কিসের ভয় দেখাচ্ছে? এ দেশ থেকে বের করে দিবে। ও ইখরাজি লি সিয়াহাতুন, দেশ থেকে বের করে দিলে আমি ইলমের উদ্দেশ্যে বড় বড় আলেমের কাছে যাবো, ইলম শিখবো। কিসের ভয় দেখাচ্ছে আমাকে? এটাকে বলা হয় বরকত। বরকত যদি আল্লাহ দেন, তাহলে আপনি আগুনের বিছানায় শুয়েও আপনি সুখের হাসি হাসতে পারবেন। আর যদি বরকত না থাকে, তাহলে ফুল সজ্জায় থেকেও আপনার মনে হয় আপনি জাহান্নামে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে থেকেও সুখের হাসি দেন নাই, শান্তির হাসি দেন নাই, কেন? বরকত। আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করুন, সকলে বলে না আমিন। তাহলে এই বরকত আমাদের জীবনে দরকার আছে কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসমাঈল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই দোয়া করবেন, বরকতের দোয়া, তখন আল্লাহ তাআলা জমিনকে এমন বরকতময় করবেন যে একটা আনার একটা গোত্র খেতে পারবে, এবং ওই আনারের চাম্মা দিয়ে ছাতা বানানো যাবে। শুধু তাই নয়, ইন্নাল্লাহ হাতা মিনাল ইবলি লাতাকফিল ফিআমা মিনান নাস, একটা উটের দুধ বিশাল একটা গোত্র সবাই মিলে খেতে পারবে। এবং এবং ওয়াল্লাক হাতা মিনাল বাকারি লাতাকফিল কাবিলাতা মিনান নাস, একটা গাভীর দুধ এর চাইতে আর একটু ছোট একটা বড় পরিবার গোত্র খেতে পারবে। একটা ছাগলের দুধ এক দাদার যত সন্তান আছে, বাবার না, এক দাদার যত আওলাদ আছে, মানে তার ছেলে মেয়ে নাতি পুতি আছে না, বিশাল একটা ছাগলের দুধ এক দাদার যত আওলাদ আছে সবাই খেতে পারবে। এটাকে বলা হয় বরকত। আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করে দিন। তাহলে বলুন তো, এই বরকত আমাদের জীবনে দরকার আছে কিনা? এখন প্রশ্ন হলো, এই বরকত আমরা আমাদের জীবনে আনবো কেমনে? যদি দরকার থাকে তাহলে আমল করবেন, আর যদি দরকার না থাকে তাহলে কানসুক করবেন। এখন কানসুক করবেন না আমল করবেন আপনাদের বিষয়। আমার দায়িত্ব হলো শুনিয়ে দেওয়া, আর দোয়া চাই আল্লাহ যেন আমাকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। তাহলে আমাদের জীবনে কি আছে বরকতের?
দরকার। আমরা কি চাই না যে আমাদের প্রতিটি বস্তু আমাদের কল্যাণের পক্ষে কাজ করুক, আমার বিরুদ্ধে কাজ না করুক? অনেক সময় মানুষ সেলিব্রিটি হয়ে যায়, এরপরে আফসোস করে যে সেলিব্রিটি না হওয়াটাই ভালো ছিল, এরপরে শেষ পর্যন্ত ফাঁসি পর্যন্ত দিয়ে দেয়, আত্মহত্যা করে, সম্পদ কাড়ি কাড়ি সম্পদের মালিক হয়ে যায়। কত পরিশ্রম করতে হয়েছে এই সম্পদের মালিক হতে গিয়ে, কতজনের পকেট কাটতে হয়েছে, কিন্তু এরপরে দেখা যায় যে আত্মহত্যা করে। কেন? এই সম্পদের মালিক হলো। করে না এরকম? আপনি আশ্চর্য হবেন, পৃথিবীর মধ্যে যাদের প্রসিদ্ধি কম, যারা ভাইরাল হয় নাই, যাদের সহায় সম্পদ কম, এদের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা কম। আর যাদের সম্পদ বেশি, ইজ্জত আছে অনেক বেশি, সেলিব্রিটি, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। কেন? কলিজায় শান্তি নাই, কলিজায় যে শান্তি নাই। কিসের অভাব? বরকতের অভাব। আল্লাহ আমাদের জীবনটাকে বরকতময় করুন। বরকত পাওয়ার এক নম্বর উপায় হলো আল্লাহর উপর তাওয়াক্কুল এবং অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া এবং তাওয়াক্কুল। যত বেশি আপনি তাকওয়া অন্তরে আনতে পারবেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। পৃথিবীবাসী, জনপদবাসী, এলাকাবাসী, যেই এলাকার হোক, ওই এলাকাবাসী যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহকে ভয়কারী হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আকাশ থেকে বরকতের দরজাগুলো খুলে দিবেন। তাকওয়া। আপনি আপনার পরিবারের মধ্যে তাকওয়ার যত চর্চা করবেন, যত বেশি চর্চা করবেন, আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে বরকত তত আনিয়ে দিবেন। তাকওয়া কি জিনিস? অনেক, তাকওয়ার বিশাল পরিচয়। কোন এক মজলিসে বলেছিলাম, মৌলিকভাবে তাকওয়া সম্পর্কে দুইটা কথা মনে রাখবেন। মনে আছে? একটা কথা হলো তাকওয়ার মূল হলো গুনাহ থেকে বাঁচা। তাকওয়ার মূল হলো কি? গুনাহ থেকে বাঁচা। নেক আমল হলো মহব্বতের আলামত, গুনাহ থেকে বাঁচা হলো তাকওয়ার আলামত। আমি নেক আমল করছি এর অর্থ আল্লাহকে মহব্বত করছি, আর গুনাহ থেকে বাঁচলাম এর অর্থ আল্লাহকে ভয় করছি। এখন কোন ব্যক্তি যদি মনে করে যে আমি নামাজ পড়ে মুত্তাকি হয়ে গেছি, না, ভুল। মনে যদি করে যে আমি পাঞ্জাবি পরে মুত্তাকি হয়ে গেছে, না, ভুল। এগুলো তাকওয়ার আলামত, কিন্তু এগুলো মূল তাকওয়া না। মূল তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আর তাকওয়া মানুষের দ্বিতীয় নম্বর কথা, তাকওয়া মানুষের প্রকাশ পায় দুই জায়গাতে। আলী রাদিয়াল্লাহু তাআলার কথা, দুই জায়গাতে বোঝা যায় যে এই লোকের অন্তরে তাকওয়া আছে কিনা। একটা হলো ইনদা হুজুরিশ শাহওয়াত, আর একটা হলো ইনদা হুজুরিল লাজ্জাত। একটা হলো যখন তার সামনে যৌনতা রিলেটেড কোনো গুনাহ আসে, তখন সে যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। ফেসবুকে একটা খারাপ মেয়ে আসছে, সঙ্গে সঙ্গে স্ক্রল করে চলে গেছে, আর এর চাইতে ভালো তো ফেসবুক ব্যবহারই না করা। ইউটিউবে একটা খারাপ জিনিস আসছে, ক্লিক মেরে সে ইগনোর করে চলে গেছে, এর চাইতে ভালো তো হলো যেটাকে ব্যবহারই না করা। এভাবে রাস্তায় একটা মেয়ে চোখের সামনে আসছে, আমি দৃষ্টিকে অবনত করে নিয়েছি, মেয়ে হলে পর্দা করেছে। এবার যৌনতা রিলেটেড যত গুনাহ আছে, এই গুনাহ আমার চোখের সামনে আসার পরে আমি যদি আল্লাহর ভয়ে সেখান থেকে বেঁচে থাকি, তাহলে বোঝা যায় যে আমার অন্তরে তাকওয়া আছে। আর দ্বিতীয় হলো ইনদা হুজুরিল লাজ্জাত, হারাম উপভোগ করার যদি সুযোগ আমার সামনে আসে, আমি চাইলে এখন ঘুষ নিতে পারি, সুদ নিতে পারি, অমুকের টাকা মেরে দিতে পারি, সুযোগ আসছে, আমি এই মজাটা নিতে পারি, কিন্তু আমি এটা গ্রহণ করলাম না কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে এর অর্থ হলো তাকওয়া। এই তাকওয়া যদি আপনি অবলম্বন করতে পারেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি না আপনার পয়সায়, আপনার গণনায় বেড়ে যাবে, আপনার অ্যাপার্টমেন্ট 2, 4, 5টা 10টা হয়ে যাবে, গুলশানে আপনার বাড়ি হয়ে যাবে, আর সাভারে আপনার বাংলো হয়ে যাবে, আর আপনি দামি দামি গাড়িতে চড়বেন। এই নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি না, কিন্তু এই নিশ্চয়তা দিচ্ছি বাড়ি গাড়ি এগুলোর উদ্দেশ্য তো সুখ শান্তি। আল্লাহ সেই সুখ শান্তি আপনাকে দিয়ে দিবেন, সেই সুখ শান্তি আপনি পেয়ে যাবেন।
আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, ইয়াজআল লাহু মাখরাজা, সে সংকটে পড়ে। দুনিয়া মানেই হলো কিছু সংকট থাকবে, কিছু সমস্যা থাকবে, কিছু টেনশন থাকবে, কিছু পেরেশানি থাকবে। দুনিয়াতে এককভাবে সুখী হওয়া যায় না, আবার এককভাবে দুঃখী হওয়া না। সুখ দুঃখ এটা হাত ধরাধরি করে চলে, এটাই হলো দুনিয়া। শান্তি অশান্তি একসাথে হাত ধরাধরি করে চলে। এটা হলো মোটর সাইকেলের দুই চাকার মতো, এক চাকা থাকলে আরেক চাকা থাকবে। ঠিক তেমনি ভাবে সুখ থাকলে সাথে দুঃখ থাকবে। ইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ নিজেই বলেছেন দুনিয়া মানেই হলো এই। কিন্তু তাকওয়া যদি থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই সব সংকট থেকে উত্তরণের রাস্তা যখন যেখানে যেভাবে বলা দরকার সেখানে আল্লাহ আপনাকে সেভাবে বলে দিবেন, আল্লাহ বের করে দিবেন, আপনাকে এই সংকটের ভিতর রাখবেন না। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা অগণিত অসংখ্য সংখ্যায় রিজিক দান করবেন। এবং ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আর যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তাহলে আমরা অন্তরে তাকওয়া নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। আপনার গুনার পরিবেশ আপনার কাছে এসেছে, রেডি ছিল সব, কিন্তু আপনি গুনাহ থেকে বেঁচে থেকেছেন কার ভয়ে? আমাদের মাশায়েখ বলেন যে ঠিক ওই মুহূর্তে আপনি যেই কোনো দোয়া করবেন, যে কোনো দোয়া, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবেন। যেমন আপনার মনে চেয়েছে যে আমি এখন ইউটিউবে ঢুকে, এতদিন তো ইতিকাফে ছিলাম, সিরিয়ালের কতগুলো পর্ব মিস হয়ে গেছে, তো ঢুকে এখন কিছু সিরিয়াল দেখিনি। অনেক বুড়ো আছে এই কামে অভ্যস্ত, সিরিয়াল প্রেমিক। তো এখন তো নাই, ইতিকাফ তো শেষ। জিবরাইল আলাইহিস সালামের বদদুয়ার যে হামলা ছিল, ওই হামলা থেকে তো বেঁচে গেছি, এখন একটু সিরিয়াল টিয়াল দেখে নেই, এ চিন্তা করে আপনি রেডি হয়েছেন, অসুবিধা নাই। ঠিক সেই মুহূর্তে আপনার মনে আসলো যে না, আমি কাজ না করি, এতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। এই যে আপনি মনে আসছে না, আসার সাথে সাথে আপনি গুনাহ থেকে বিরত থাকছেন। ঠিক এই সময়, এটাকে বলে ঝোঁক বোঝে কূপ মারা। ঠিক এই সময়ে পট করে আল্লাহর কাছে একটা দোয়া করে দেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। এই সময়টাতে, ঠিক এই জায়গাতে আপনি একটা দোয়া করে নেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করে নেবেন। এবং আল্লাহর ওলিরা এটা এত নিশ্চয়তার সাথে বলেন যে তিনি বলেন যে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি পরীক্ষা করে দেখিও, যদি এটা বাস্তব না হয় তাহলে কিয়ামতের দিন আমার কলার ধরিও, আমার জামা ধরিও, যে আপনি মিথ্যা কথা কেন বলছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাকওয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। ওই যে একটা ঘটনা কোন এক সময় শুনিয়েছিলাম, কিতাবে এই ঘটনাটা এসেছে। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির যুগে একজন বিচারক ছিলেন, উনি বাসায় ঢুকছেন, স্ত্রীকে আদর করে ডাক দিছে রোমান্টিক মুডে, কেউ নাই, যেন রোমান্টিক মুডে ডাক দিছে। স্ত্রীর জন্য এরকম রোমান্টিক নাম নির্বাচন করা, যেটা আপনি আর সে জানবে আর কেউ জানবে না,
আবার এটা যেখানে সেখানে বলা শুরু করিয়েন না, তাহলে এটা বেহায়া হয়ে যাবেন, বুঝলেন না? হায়া এটা ইমানের অঙ্গ, ইমানের অংশ। তা আপনি স্ত্রীকে জান পাখি বলেন, এখন আপনি আপনার বাপ মার সামনে জান পাখি বলা শুরু করে দেন, বা অন্যদের সামনে জান পাখি বলা শুরু করে দেন, তাহলে এটা হলো বেহায়াই, এটা হলো নির্লজ্জতা, এটা হলো ছাগলামি। আর হ্যাঁ, আপনার একান্ত সময় আপনাদের একটা নাম, সিক্রেট নাম আছে, এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে এই সিক্রেট নামে ডাকতেন, ইয়া হুমাইরা, সুন্দরী গো, বুঝেন নাই? আম্মা জান আয়েশা এটা কেন আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন? এটা যেহেতু নবীজির প্রতিটি কথাই, প্রতিটি কাজেই শরীয়ত ছিল, আমরা যদি উনি প্রকাশ না করতেন আমরা তো জানতাম না, এই জন্য উনি প্রকাশ করে দিয়েছেন। এটা একটা সিক্রেট নাম রাখবেন। কোনখান থেকে কথা আসতেছে? ওই বিচারক বাসায় ঢুকে এখন স্ত্রীকে ওই সিক্রেট নামে ডাক দিচ্ছে রোমান্টিক মুডে। এখন দেখবেন যে মেয়েরা অনেক সময় ন্যাকামি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা মেয়েদের সৌন্দর্য। যদি সে একবারই পারফেক্ট হয়ে যায় সব দিক থেকে, তাহলে কিন্তু তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তার মধ্যে একটা পুরুষালী ভাব চলে আসবে, আর পুরুষালী ভাব চলে আসলে সৌন্দর্য শেষ। তারা একটু নেকামি করবে, কম বুঝবে, একটু একটু থেকে একটু হলেই নাকের পানি চোখের পানি একসাথ করে ফেলবে, এটাই সৌন্দর্য, এটাই তাদের সৌন্দর্য। তো যখন ডাক দিছে রোমান্টিক মুডে, এখন স্ত্রী নেকামি করে আসে না, আবার ডাক দিছে আসে না, আবার ডাক দিছে স্ত্রী, এবার নেকামি করে আমি কোনো জাহান্নামীর কাছে যাব না। এখন বেশি নেকামি করলে আবার পুরুষের মেজাজ টং করে ওঠে, নেকামিটা একটু বেশি হয়ে গেছে, এখন বিচারকের মেজাজও গরম হয়ে গেছে। বিচারক কয় যে আমি যদি জাহান্নামী হই তাহলে তুই 3 তালাক। হায় হায়, আমি যদি জাহান্নামী হই তাহলে। এখন যখন মেজাজ ঠান্ডা হয়েছে, যখন চিন্তা করলামটা কি, ঘটনা তো খারাপ। এখন মুফতি সাহেবদের কাছে ফতোয়ার জন্য যায় যে আমার স্ত্রী আছে না শেষ। মুফতি সাহেবরা কয় আপনি জাহান্নামী না জান্নাতি আমরা কেমনে জানি? আপনার স্ত্রী আছে না শেষ আমরা কেমনে জানি? তো এক মুফতি সাহেব পরামর্শ দিলেন, একটা কাজ করেন, মাসালাটা জটিল করে ফেলেছেন আপনি, তা একটা কাজ করেন, সতর্কতা হিসাবে আপনার বউকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন, স্পষ্ট মাসালা আসুক, আসলে এরপরে যেটা সিদ্ধান্ত নেওয়ার সেটা সিদ্ধান্ত নিবেন। তো আর বেচারা কি করবে, বাপের বাড়িতে পাঠাই দিছে। বউ না থাকলে আর কি শান্তি থাকে? এখন যে বাসায় দেখবেন যে তাদের 2-1 দিন যদি বউ না থাকে, পুরুষ যদি বাসায় থাকে, এরপর বাসায় ঢুকলে বাসার চেহারা কিন্তু আর জায়গা মতো পাওয়া যাবে না, পুরো বাংলা পাঁচ হয়ে যাবে। কাঁথা একটা এখানে, মশারি একটা এখানে, প্লেট একটা ওখানে, এবার বাটি একটা ওখানে, ওখানে বিড়াল এসে কিছু খেয়ে গেছে, ওখানে মাছের কাঁটা পড়ে আছে, অবস্থা ভয়াবহ। এজন্য স্ত্রীরা নেয়ামত আমাদের জন্য, আমাদের সবকিছু গোছগাছ করে রাখে। তো যাই হোক, তো এখন বেচারা যত বড় বিচারপতি হোক, বউ নাই, বেচারা অবস্থা কেমন? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, তিনি ওই যুগের সবচেয়ে বড় ফকিহ ইমাম, ওনার কাছে কোনোভাবে ঘটনাটা পৌঁছেছে। উনি তখন ক্লাসের ছাত্রদের কাছে মন্তব্য করেছেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তো ছোটবেলায় বড় ইমাম হয়ে গেছেন, তো উনি এত ছোটবেলায় ইমাম হয়েছেন যে উনি পড়াইতে বসছেন, তো পড়াইতে বসছিলেন, ওই যে একটা পাখি এসে বসছে, ছোট মানুষ তো, এখন ওই পাখিটা ধরার জন্য দৌড় দিছে, ছাত্ররা বসে আছে সব, পাখি এটা ধরবো। যাই হোক, তো ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির কাছে যখন ঘটনাটা পৌঁছছে, তো উনি ছাত্রদের সামনে মন্তব্য করছেন যে আমার কাছে আসলে আমি এটা একটা সমাধান দিতে পারতাম। এখন ছাত্ররা এই কথা তো বাইরে এসে প্রচার করছে, প্রচার করা লাগে নাকি, কথার কথা আমার সুলতান মিয়া চা দোকান এই টাইপের কোন জায়গা থেকে বললেই তো হয়ে যায়, এরকম প্রচার করছে। এটা এখন পৌঁছে গেছে কার কাছে?
বিচারকের কাছে। বিচারক তো বউ নাই, আর কি থাকতে পারে? ইমাম শাফির এই কথা শুনে দৌড়ে ইমাম শাফির কাছে আসছেন, এসে বলেন যে আমাকে বাঁচান, আপনি না বলছেন যে একটা সমাধান দিতে পারবেন? আচ্ছা, তাহলে আপনার সাথে একান্তে কথা বলতে হবে। ঠিক আছে, লোকজনকে সরিয়ে দেওয়া হলো। তখন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলেন তো, আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে কিনা যে একটা গুনাহ করার জন্য আপনি পরিপূর্ণ প্রস্তুত ছিলেন, পরিবেশগত কোনো সমস্যা ছিল না, সব রেডি, এরপর আপনি গুনাহটা করেন নাই? বলে, হ্যাঁ, আমার জীবনে এরকম একটা ঘটনা আছে, এবং এই ঘটনাটা আমার স্ত্রীও জানে না, এবং যার সঙ্গে এই ঘটনা সেই মেয়েটাও জানে না। আমার জীবনে এরকম একটা ঘটনা আছে, যার সাথে এই ঘটনা সেও জানে না, আমার স্ত্রীও জানে না। তো কি ঘটনা? ঘটনা হলো এই, এটা আজকে প্রথম আপনাকে জানাচ্ছি মাসালার প্রয়োজনে। আমি একদিন বাড়িতে ঢুকছি বিচারের কাজ শেষ করে। ঘটনাক্রমে আমার স্ত্রী ওই দিন বাড়িতে ছিল না, একটা কাজের মেয়ে ছিল, দেখতে শুনতে সুন্দরী, চোখে পড়ার মতো। বাড়িতে ঢুকে ওই মেয়েটার দিকে যখন আমার নজর পড়লো, আমার মনে খারাপ চিন্তা চলে আসলো। আমি তখন দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে আমি আস্তে আস্তে তার দিকে অগ্রসর হচ্ছি, আর মনে মনে কিছু প্রশ্ন আসছে, যুদ্ধ চলছে, আমি নিজে আবার উত্তরও দিচ্ছি। একবার মনে আসছে, আচ্ছা যদি মানুষের সামনে এই ঘটনা প্রকাশ পায় তাহলে অবস্থা কেমন হবে। আবার নিজে নিজে উত্তর দিচ্ছি যে কিছু টাকা পয়সা দিয়ে দিলে গরিব মানুষ আর কাউ কাছে বলবে না। আবার মনে আবার প্রশ্ন আসে, আচ্ছা যদি বলে দেয়, এরপর যদি বিচার করতে হয় তাহলে কি হবে, অবস্থা কেমন হবে। আবার নিজে নিজে উত্তর দিচ্ছি, আমি প্রধান বিচারপতি, আমার বিচার আবার করবে কে। তো এগুলো এভাবে মনের সাথে যুদ্ধ করতে করতে তার দিকে অগ্রসর হচ্ছে। ওই মেয়েটা কিন্তু আপন মনে কাজ করে যাচ্ছে, সে কিন্তু এগুলো কিছুই জানে না। কিন্তু যখনই আমি তার কাছে পৌঁছলাম, তখনই আমার মনে কেমন যেন একজন বলে উঠলো, তাহলে আল্লাহ কোথায় আছেন? কেউ একজন আমার মনে কথা বলে উঠলো, ফাআইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায় আছেন? এই চিন্তাটা হওয়ার সঙ্গে সঙ্গে আমার অন্তর কেঁপে উঠলো। আমি আর কিচ্ছু না বলে আমি বের হয়ে গেলাম, বাড়ি থেকে বের হয়ে গেলাম। এই ঘটনাটা জগতের কেউই জানে না, একমাত্র আমার আল্লাহ জানেন। আমাদের জীবনে এরকম ঘটনা থাকতে পারে, মনে চেয়েছে এখন ইন্টারনেটে খারাপ জিনিস দেখবো, কেউই জানে না, কেউই দেখে নাই, হয়তো বইয়ের সাথে শুয়ে আছে, মনে চেয়েছে এখনই আমি দেখব, কিন্তু আমি মনে করলাম যে আমার আল্লাহ তো দেখেন, এই চিন্তা করে আমি রেখে দিলাম। এরকম যদি হয় তাহলে ওই ঘটনায় আমার জীবনও থাকতে পারে। আমার জীবন এরকম যদি ঘটনা থাকে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আপনার জীবনে যদি এরকম ঘটনা থাকে তাহলে আপনি সুসংবাদ নিন, আপনার স্ত্রীর তালাক হয়নি। ও কেমনে আমার স্ত্রীর তালাক হয়নি? বা এর কারণ হলো আপনি জান্নাতি। আপনি তো বলেছেন যে আমি যদি জাহান্নামী হই, আপনি তো জাহান্নামী না, আপনি তো জান্নাতি, কাজে আপনার স্ত্রীর তালাক হয় নাই। তো আমি জান্নাতি কেমনে? আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করেছে, আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাত রেখে দিয়েছে। তাকওয়া এমন এক জিনিস, তাকওয়া থাকলে দেখেন আল্লাহ কিভাবে তাকে বিপদ থেকে উদ্ধার করছে, কিভাবে তার জিন্দেগি খারাপ হওয়া থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। কিসের বরকতে? তাকওয়া, তাকওয়ার বরকতে। আল্লাহ তাআলা তাকওয়ার বরকতে আমার আপনার জিন্দেগিকে এভাবে সুন্দর করে দিবেন। তাকওয়া যদি আনেন, দেখবেন আপনার সবকিছু আপনার পক্ষে কাজ করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর বরকত আসার 2 নম্বর কারণ হলো ইস্তেগফার। বলেন 1 নম্বর কারণ কি? তাকওয়া, তাওয়াক্কুল, তাকওয়া। 2 নম্বর কারণ ইস্তেগফার। ইস্তেগফার এটা পড়া কি খুব কঠিন? আচ্ছা, আপনাকে তো ইস্তেগফার পড়ার জন্য বলা হয়েছে। ধরেন আপনি 1 কোটি টাকার ঋণ আপনার কাছে আছে, আপনি এখনই ঋণ পরিশোধ করে দেন, এই কথা তো বলা হয় নাই। বলা হয়েছে কি? ইস্তেগফার করার জন্য। ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। এই বিশ্বাসটা কেন করি না? ওই যে
ওদিন রাতে ইসলাহি মজলিস দেখিয়েছিলাম না, ওই যে তাফসিরে আমাদের মধ্যে সাহাবায়ে মধ্যে পার্থক্য এই, আমরা শুধু সুবহানাল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ। একটা জিনিস শুনে সুবহানাল্লাহ, এরপরে আর নাই। সাহাবায়ে কেরাম প্রতিটা জিনিসকে জীবন্ত করে দেখতেন, জীবন্ত মনে হতো তাদের কাছে। ইস্তেগফার আমাদের জীবনের সকল সমস্যার সমাধান। কিছুদিন আপনার জীবনের 2-4-5টা বছর এটার উপর আমল করে দেখেন, কসম আল্লাহর, আল্লাহর উপর আপনার মহব্বত অনেক গুণে বেশি বেড়ে যাবে। আপনার কাছে মনে হবে আমার আল্লাহ তো আমার কথা শুনেন। আপনার কাছে এটা মনে হবে যে আমার আল্লাহ আমার কথা শুনেন, এটা আপনার কাছে মনে হবে। ইস্তেগফার বরকত নিয়ে আসে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন যে তোমরা ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে। গাফফার মানে তোমার গুনাহ বেশি, আল্লাহ বেশি মাফ করে। তোমার গুনাহ বড়, আল্লাহ ইচ্ছাতে বড় মাফ করে, এলো গাফফার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইস্তেগফার বেশি করে করলে আল্লাহ আকাশ থেকে মিদরারান মুষলধারে বৃষ্টি নাযিল করবে। ইস্তেগফারের বরকত। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। ওয়া বানিন, সম্পদ দিয়ে শক্তিশালী করবেন, সন্তান দিয়ে শক্তিশালী করবেন। এবং ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ জান্নাত দান করবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ জান্নাতের নহরগুলো তোমাকে দিয়ে দিবেন। ইস্তেগফারের বরকত। এই আয়াতের তাফসিরে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ একটা ঘটনা অনেক তাফসিরি কিতাবে এসেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি এরকম বসে আসছিলেন একদিন, তো এক লোক এসে বলল যে হযরত খুব গুনাহ করছি, কি করব? বলেন যে ইস্তেগফার বেশি করে করো। আরেক লোক আসলো, হুজুর বিয়ে শাদী করছি, এখন ছেলে মেয়ে হয় না, কত দিন হয়ে গেছে, কত বছর হয়ে গেছে। তো হযরত বললেন তুমি আর তোমার স্ত্রী দুইজনে গিয়ে বেশি করে ইস্তেগফার করো। আরো কিছু লোক আসলো, এসে বলল হুজুর কি করব, এলাকাতে কোনো বৃষ্টি টিষ্টি নাই, যাও এলাকাবাসীকে বলো বেশি করে ইস্তেগফার করতে। আরেক লোক আসলো, হুজুর কি করব, কি হয়েছে? ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা নাই। বলেন যে যাও বেশি করে ইস্তেগফার করো। যেই আসে তাকে বেশি করে ইস্তেগফার করো। খাদেম তো এতক্ষণ দেখতেছে, এখন দিনের শেষে খাদেম বলে যে হুজুর ঘটনা কি? আজকে দেখি সারাদিন শুধু একটা বিজয় ব্যবহার করছেন, ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার, আর কি তাবিজ ছিল না? হযরত বলেন যে সব সমস্যার সমাধান একটা দিয়েছেন তো স্বয়ং আমার আল্লাহ। এরপরে তিনি আয়াতগুলো তেলাওয়াত করলেন। তাহলে ইস্তেগফারের বরকতে আল্লাহ তাআলা আমাদের সবকিছুর সমাধান দিয়ে দেন, তো দিয়ে দেন। সময় কম নয়, আমার জীবনে অনেক বহু অভিজ্ঞতা আপনাদেরকে দেখাতাম। আমার ব্যক্তিগত জীবনে অনেক অভিজ্ঞতা আছে। ইস্তেগফার টার্গেট করে, একটা বিপদকে টার্গেট করে ইস্তেগফার করেছেন, আমাকে এসে বলেছেন, অথবা আমার নিজেরও অভিজ্ঞতা আছে, একটা বিপদকে টার্গেট করে ইস্তেগফার করেছি, আল্লাহ প্রত্যেকে কিভাবে যে সমাধান দিয়ে দিয়েছেন কল্পনা করা যায় না। এজন্য বেশি করে ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। ইস্তেগফার উসিলা কি আসে? বরকত আসে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া ইন তুআদ ওয়া মা কানা আল্লাহু আবশাবরা, তেলাওয়াত ভুল করলে ধরবেন। ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, না মুআযিবাহুম, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তোমরা যতদিন ইস্তেগফার করবা আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন না, শাস্তি দিবেন না। আপনি গুনাহ ছাড়তে পারেন না, ইস্তেগফার করবেন। গুনাহ ছাড়তে পারেন, ইস্তেগফার করবেন। নেক আমল করেন, এরপর ইস্তেগফার করবেন। গুনাহ করেছেন, এরপর ইস্তেগফার করবেন। বিপদে পড়ে গেছেন, ইস্তেগফার শুরু করবেন। এমনকি রাস্তা দাঁড়িয়েছেন, আপনার বাস আসতে দেরি হচ্ছে, রিক্সা পাচ্ছেন না, ইস্তেগফার পড়া শুরু করেন, আল্লাহ মিলিয়ে দিবেন।
আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আমাদের তো এরকম বহু সফরের এরকম অভিজ্ঞতা আছে। এই গাড়ি নিয়ে অনেক সমস্যা অনেক জায়গায় পড়েছি, কিন্তু কোনো জায়গায় আলহামদুলিল্লাহ স্থায়ী হয় না। আল্লাহ এটা কোনো না কোনো অকল্পনীয় ভাবে আল্লাহ সাহায্য করেছে। কল্পনাও করি নাই যে এত রাতে 2টা 3টা নির্জন জায়গাতে কোত্থেকে সাহায্য, কোত্থেকে যে চলে এসেছে কল্পনাও করা যায় নাই। ইস্তেগফারের বরকত। আল্লাহ আমাদেরকে বেশি করে ইস্তেগফার করার তৌফিক দান করুন। পারবো তো ইনশাআল্লাহ। তাহলে বাচ্চাদেরকে ইস্তেগফার শিখাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে ইস্তেগফার শিখাবেন। যদি ভালো হয় পরিবারের শান্তির জন্য, পারিবারিক বরকতের জন্য ভালো হয় যদি পরিবারের মধ্যে একটা কমন দিনই অ্যাক্টিভিটিস থাকে। যেমন একসাথে বসে সবাই মিলে 5টা মিনিট তালিম। এই 5 মিনিট পরিবারের একজনের সাথে একজনের সম্পর্ক মজবুত করে দিবে। আচ্ছা, তালিম ভালো লাগলো না, আপনার হয়তো তালিমের প্রতি আপনার আগ্রহ কম, একসাথে বসে সবাই মিলে একটু দোয়া করেন। একটা সময় ঠিক করেন যে আমরা ফজরের পরে এই সময় সবাই মিলে 5 মিনিট দোয়া করব, অথবা আমরা ফজরের পরে এই সময় সবাই মিলে 5 মিনিট জিকির করব। বুঝেন নাই কথা? অথবা ফজরের পরে এই সময় সবাই মিলে 5 মিনিট ইস্তেগফার করব। কিছু তাসবিহ দানা রাখেন, ওই যে আছে না দানা আছে না বিচিটিচি, দিনদার ফ্যামিলিতে এগুলো থাকে। একটা কোটার ভিতরে কিছু সিমিল বিচিটি এগুলো রাখেন, সকালবেলা বসেন, 200টা অথবা 500টা থাকলো, এটা গণার জন্য। এটা তো সুন্নত না, এগুলো গণা রাখার জন্য, আমরা যেরকম ক্যালকুলেটর রাখি এরকমই আর কি। তো গণার জন্য এরকম একটা কিছু রাখেন, সকালবেলা বসেন, এরপরে এগুলো নিয়ে সবাই মিলে একটু ইস্তেগফার করেন। বুঝাইতে পারেনি মনে হয়। এর দ্বারা আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে। এই যুগে আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে, যুবক ভাইরা যারা বিয়ে শাদী করেছি, এই যুগে পারিবারিক শান্তি কতটা দরকার, স্বামী স্ত্রী মিল মহব্বত কতটা দরকার। ফিতনার যুগ, চোখের বেবিচারের যুগ, যেদিকে তাকায় সেদিকে বেবিচার প্রতি আহ্বান। আরে ভাই, তারা বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে আমাদের ঈমান নেওয়ার জন্য, আর আপনার সেখানে সামান্য নড়াচড়াও নাই, আপনি ঈমান বাঁচিয়ে ফেলবেন। আপনার সেখানে সামান্য পদক্ষেপও নাই, আপনি ঈমান বাঁচিয়ে ফেলবেন, প্রজন্মের ঈমান বাঁচিয়ে ফেলবেন। আমার প্রজন্মকে নষ্ট করার জন্য, আমার বাচ্চাকে, আমার আওলাদকে নষ্ট করার জন্য তাদের কত গবেষণাগার আছে, কত রিসার্চ সেন্টার আছে, কত কিছু তাদের আছে, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার তাদের এটার পেছনে ইনভেস্ট আছে, শুধু আমার বাচ্চাটাকে অশ্লীলতা শেখানোর জন্য, শুধু আমার বাচ্চাটার ঈমানটা নষ্ট করার জন্য। তাহলে আপনি বসে বসে আপনি তাদের ঈমান বাঁচিয়ে ফেলবেন। কিছু পদক্ষেপ লাগবে, কিছু চেষ্টা লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইসলামের মধ্যে এত বরকত দিয়েছেন, আপনাকে বলা হচ্ছে না যে আপনি বিলিয়ন ট্রিলিয়নের মোকাবেলায় বিলিয়ন ট্রিলিয়ন খরচ করেন। তারা খরচ করবে বিলিয়ন ট্রিলিয়ন, আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে প্রতিদিন 5টা মিনিট সময় দিয়ে তাকে এগুলো শিখাবেন, আল্লাহ বিলিয়ন ট্রিলিয়নের ষড়যন্ত্র অকেজ করে দিবেন। এটা হলো ইসলামের বরকত। আল্লাহ আমাদের দ্বীনের মধ্যে এরকম বরকত রেখেছেন। আমাদের কাছে এমন একটা কিতাব আছে, এমন একটা কোরআন আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ার সমস্ত সম্পদ যদি ইসলামের বিরুদ্ধে ব্যয় করা হয়, আর আমরা যদি কোরআনকে বুকে ধারণ করি, তাহলে যে আল্লাহ সমস্ত সম্পদের মালিক, সে আল্লাহ তো আমাদের হয়ে যাবেন, তাতারিরা একটা সময় গোটা দুনিয়ার মধ্যে এমন নির্যাতন করেছিল যে মুসলমানদের খুলি দিয়ে তারা পাহাড় তৈরি করেছিল। কিন্তু সেই তাতারি আল্লাহ তাআলা তাদের দিল এমন ভাবে ঘুরিয়ে দিয়েছেন, যখন আমাদের ঈমান আমল উন্নত হওয়া শুরু করেছে, আল্লাহ ওলিরা সুফিয়ায়ে কেরাম যখন মেহনত করা শুরু করেছেন মানুষের দিলের উপর, এমন ভাবে যখন মেহনত শুরু করেছেন, মানুষের মধ্যে যখন ইস্তেগফার তওবার অনুভূতি চলে আসছে, চারিদিকে যখন ভিতরে ভিতরে দ্বীনের পরিবেশ কায়েম হয়ে গেছে, আল্লাহ তাআলা তাতারি জাতির দিলটাই পরিবর্তন করে দিলেন। এই যে মুঘল সম্রাট যারা, এটা তো ওই গোষ্ঠীর, তাতারি গোষ্ঠীর। কিন্তু এই মুঘল সাম্রাজ্য, আমি বলছি না যে ইসলামী খেলাফত ছিল, ইসলামী খেলাফতের কাছাকাছি একটা সময় ছিল, অনেকটা ওই খেলাফতের নমুনা ছিল। বাদশাহ আওরঙ্গজেব এরকম ইয়েতে করে যাচ্ছেন, কি বলে
একটা যুদ্ধ জয় করে তিনি যাচ্ছেন তার বাহনে করে যাচ্ছেন। দেখেন তাদের অবস্থা, বাহনে করে যাচ্ছেন বাদশাহ আওরঙ্গজেব। তো এক ইংরেজ লেখক লেখেন, আমি দেখলাম যে 2 মাইল এর বেশি সৈন্য বাদশাহ আওরঙ্গজেবকে অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দুই দিকে 2 মাইলের বেশি সৈন্য তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি পুরাটা পথ তার পিছনে পিছনে গেলাম দূর থেকে। আমি দেখলাম পুরাটা পথ এই আল্লাহর বান্দা এভাবে যে কোরআন মজিদের দিকে তাকিয়ে তেলাওয়াত করে যাচ্ছে, একবারের জন্য এই সৈন্যদের দিকে তাকান নাই, একবারের জন্য এদের দিকে তাকান নাই। আল্লাহ তাআলা দ্বীনের মধ্যেই বরকত দিয়েছেন, শান্তি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ইস্তিগফার করবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর বরকতের দোয়া। 3 নম্বর কি বলেন? বরকতের দোয়া। বরকতের দোয়া করলে আল্লাহ তাআলা তখন বরকত দান করেন। এজন্য আল্লাহর কাছে বরকত দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। যেমন একটু আগে একটা দোয়া আপনাদেরকে শুনিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি দারি ওয়া বারিক লি ফি আমরি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া বারিক লি ফি রিজকি। ও আল্লাহ, আপনি আমার রিজিকে বরকত দান করেন, আমার সব বিষয়ে বরকত। দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। ভাই, যুবকরা খুব ভালো করে শুনি, এখন তো ক্যারিয়ারের পথে নামবো। অনেকেই শুরু করেছে, অনেকেই এখনো পড়ালেখা করছে। ক্যারিয়ারের পিছনে এত সময় নষ্ট করার দরকার নাই। আল্লাহর কাছে বলতে হবে, হে আল্লাহ ইজ্জতের জিন্দেগি দিয়ে, হে আল্লাহ বরকতের জিন্দেগি দিয়ে। ক্যারিয়ার হলেও আল্লাহ আপনাকে যদি ইজ্জত দেওয়ার দিয়ে দিবেন, আল্লাহ ক্যারিয়ার না থাকলেও বরকত দিয়ে দিবেন, ক্যারিয়ার না থাকলেও ইজ্জত দিয়ে দিবেন। বুঝলেন নাই? আছে না এরকম বহু শিক্ষিত, কত শিক্ষিত লোককে চালাচ্ছে দেশের বড় বড় কোম্পানির মালিক, যেগুলা এগুলো সবগুলো দেখেন একটাও ঠিক মতো দস্তখত করতে পারে না। তার আন্ডারে কত শিক্ষিত লোক আছে না, কত পিএইচডি আছে না। তো কি চাই আমি? আল্লাহর কাছে চাই। এর অর্থ আমি এই কথা গেছে তাদের জীবনে বরকত চলে আসছে এই কথা বলছি না, আমি বাস্তবতা দেখাচ্ছি। কারণ তারা তো যে পরিমাণ জুলুম অত্যাচার করছে বা করে, এটা তো আল্লাহ তাআলা তাদেরকে ঢিল দিচ্ছেন, সম্পদের পাহাড় গড়ছে, কিন্তু শান্তি তাদের জীবনে কিন্তু নাই। তো যাই হোক, আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকে সঠিকভাবে চিন্তা করার। সবাই বলে আমিন। তাহলে আল্লাহর কাছে কি সে দোয়া করতে হবে? বেশি টাকার, বেশি পয়সার না, আল্লাহর কাছে দোয়া করতে হবে কিসের? বরকতের। বেশি টাকার, বেশি পয়সার এটা না, আল্লাহর কাছে দোয়া করতে হবে বরকত। টাকা আসবে, পয়সা আসবে, অশান্তি আসবে, তাহলে সেই টাকা পয়সা দিয়ে কি ফায়দা হবে? আল্লাহ তৌফিক দান করুন। নম্বর কটা গেল? নম্বর 4। নম্বর 4 হলো সকালবেলা না ঘুমানো। সকালবেলা ঘুমালে পরিবারে এবং জীবনের বরকত নষ্ট হয়, হাদিস থেকে বোঝা যায়। কখন বলেন? সকালবেলা। এখন বলতে পারেন যে আমরা থেকে যে ঘুমাই যাই, আমরা তো সারা রাত ইবাদত করি, এটা সাময়িক সময়ের জন্য, কিন্তু সব সময়ের জন্য সকালবেলা না ঘুমানো, অন্তত ইশরাকের আগে না ঘুমানো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালবেলা ঘুমের সাথে আল্লাহ তাআলা বরকত, সকালবেলার সময়ের সাথে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। ফাইন্নাল বারাকাতা সাতাহিল্লু ফি কাসবিহি ওয়া রিজকিহি ওয়া হায়াত কুল্লিহা। যে সকালবেলায় আল্লাহ তাআলা তার উপার্জনে, রিজিকে, হায়াতে সবকিছুর মধ্যে বরকত রেখেছেন। তাহলে কখনের সাথে বলেন? সকালবেলা। বলেন কখনের সাথে? বলেন না, ঘুমাইবেন তো, এই জন্য কইতেন না নাকি? মানে সকালবেলা ঘুম ছাড়তে রাজি নাই। যদি বিয়ে করেন, যুবকরা যারা বিয়ে করবেন, বিয়ে করার সময় বউকে অনেকগুলো প্রশ্নের মধ্যে, জরুরি প্রশ্নের মধ্যে এটা একটা প্রশ্ন রাখবেন, সকালবেলা ঘুমের অভ্যাস আসেনি? বুঝেন নাই মনে হয়? এই জরুরি প্রশ্নটা রাখবেন যে সকালবেলা ঘুমের অভ্যাস আছে কিনা।
যদি বলে আছে, তাহলে এর অর্থ হলো সামথিং রং, এর অর্থ হলো রাতের বেলায় জাগার অভ্যাস আছে। বুঝেন নাই? তাহলে রাতের বেলায় জাগার অভ্যাস কি জন্য আছে? কি রাবিয়া বস্তিয়া? রাবিয়া বস্তিয়া নাকি? কেন জাগার অভ্যাস আছে? এজন্য সকাল বেলার ঘুম এটা সময়ের বরকতকে কি করে দেয়? নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ও আল্লাহ আপনি আমার উম্মতের জন্য সকাল বেলাকে বরকতময় করুন। তো সাখর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তো দোয়া শুনছি, আর আমি একজন বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী, কাজে আমি এটাকে আমার বিজনেস পলিসিতে কাজে লাগাইছি। সাখর বলেন যে ওয়াকানা সাখরুন রাজুলান তাজিরান, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। এখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথাটা শুনেছেন, তো শুনে তখন তিনি ওয়াকানা ইয়াবআসু তিজারাতুহু মিন আউয়ালিন নাহার, তিনি তার ব্যবসার কাজকর্ম একবারে সকাল সকাল শুরু করতেন। তখন ফাআসরা ওয়া কাসরা মালুহু, আল্লাহ তাআলা এতে তাকে সম্পদশালী বানিয়ে দিয়েছেন, তার সম্পদ অনেক করে দিয়েছেন। আপনি সকালবেলা 1 ঘন্টা কাজ করেন, আর দিনের বেলা ঘুম থেকে উঠে 3 ঘন্টা করেন, দেখবেন যে ওই 1 ঘন্টার কাজের বরকত বেশি। যারা মা পরিবারে আছে, আমাদের পরিবারগুলোতে শাইখুল ইসলাম মুফতি তাকি ওসমানী দামাত বরকাতুহু লেখেন, আমাদের পরিবারগুলোতে একটা সময় কি ছিল, আমাদের উনি কেন লিখবেন এটা আমরাও দেখছি, আমাদের মা বোনরা সেই ধান ক্ষেত থেকে ধান আসতো, ওই ধান রোদে শুকানো হইতো, এরপরে সিদ্ধ করা হইতো, এরপরে সিদ্ধ করে এরপরে আবার শুকিয়ে এরপরে ঢেকিতে চাউল ভাঙা হইতো। আবার ওই চাউল ঠিক মতোই সময় মতো যারা কামলা করে, পরিবার অন্যরাও যারা আছে, আমরা ছোটবেলায় দেখছি আমাদের তখন অনেক কামলা না হইতো, আমার দাদা অনেক কামলা নিতেন। তা আমাদের মা বোনদেরকে দেখছি, এই আমাদের ফুফু মা, ওনাদেরকে আমার দাদি, ওনাদেরকে দেখছি ঢেকিতে চাউল ভাঙিয়ে ওই চাউল দিয়ে ভাত রান্না করে দুপুরে ওই যে 10-12 জন কামলা হইতো তাদেরকে, পরিবারের সবাইকে ঠিক মতো গরম গরম ভাত দিত, লাল লাল ভাত, আমার চোখের সামনে এখনো আসে লাল লাল ভাত এবার দিত। কি যে মজা ছিল ওই ভাত, কাঁচা মরিচ দিয়ে, ভর্তা দিয়ে, পেঁয়াজ দিয়ে খাইতে, কি যে একটা মজা ছিল। বলেন তো ওই বরকত এখন আছে? এখন গ্যাসের চুলা রেডি, এখন গ্যাসের চুলা রেডি, কাজের বুয়া রেডি, ছুটা বুয়া, রেগুলার বুয়া, ওই বুয়া সেই বুয়া, বুয়ার শেষ নাই, আর বুয়াদের পাওয়ারেরও শেষ নাই। কিন্তু এরপরও দিনের শেষে, রাতের শেষে দেখা যায় 12টা-1টা পর্যন্ত এখনো হাঁড়ি পাতিলের আওয়াজ শোনা যায়, কামই শেষ হয় না। এর একটা বড় কারণ কি জানেন? এর একটা বড় কারণ হলো সকালবেলার ঘুম। আল্লাহ পুরা সময়টার বরকত নষ্ট করে দেন। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকগুলো সন্তান ছিল, কোন সন্তান যদি ঘুমিয়ে থাকতো সকালে, উনি পা দিয়ে, ঠ্যাং দিয়ে এভাবে এভাবে লাথি দিতেন, উঠ উঠ, আনতা তানামু ওয়া তুকাসসামু ফিহা আল-আরযাক, ঘুমাইতেছ আর এর সময় রিজিক বন্টন হচ্ছে, উঠ। বুঝুন না? উনি ওনার সন্তানদেরকে এভাবে লাথি দিয়ে দিয়ে উঠাতেন, এখন ঘুমাচ্ছ আর এখন রিজিক বন্টন হচ্ছে, উঠ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যে ব্যক্তি সকালে ঘুমায় ওই ব্যক্তির ব্যাপারে সে কোনো কিছু করতে পারবে জীবনে, আমি কোনো ভরসা রাখি না। একটা আকারমা, এটা ফালতু, এটা যে সকালে ঘুমায় তিনি বলেন যে এটা হলো একটা ফালতু, ইন্নী আতাজাহাদু মিনহু, আমি তার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলি যে সে কিছু একটা করতে পারবো। এজন্য সকালবেলা ঘুমাবো না, এতে কি নষ্ট হয় বলেন? বরকত নষ্ট হয়। আজকে থেকে নিজেদের মধ্যে এই চর্চাটা করবেন, পরিবারে এই চর্চাটা করবেন, ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে সব বরকত আসার পিছনে আরেকটা কারণ হলো কি, সকালের ঘুম বর্জন করা। সকালের ঘুম বর্জন করা। বরকত আসে আর কিসের মাধ্যমে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত্মীয়তার বন্ধন, আত্মীয়দের সাথে ভালো আচরণ যদি আমি করতে পারি, উত্তম চরিত্র দেখাতে পারি, তাহলে আমার জীবনে বরকত আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আফরিহি ফালইয়াসিম রাহিমাহু। যে ব্যক্তি এই কথা চায় যে আল্লাহ তার রিজিককে প্রশস্ত করে দিবেন, আর যে ব্যক্তি এটা চায় যে আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দিবেন, তাহলে সে যেন আত্মীয়তার বন্ধন ঠিকমতো রক্ষা করে। তাহলে বোঝা গেল আত্মীয়তার বন্ধন রক্ষা করলে বরকত আসে, রিজিক প্রশস্ত হয়। আপনি অনেক সময় কিছু বউ বোঝে না, বলে যে তুমি অমুককে কেন দিলা, অমুককে কেন দিলা। আসলে দেওয়ার কারণেই তো আসছে, দেওয়ার কারণেই তো আসছে। এটা আমরা অন্তত আমরা যারা মাদ্রাসার সাথে আছি আমরা খুব ভালো বুঝি। অনেক সময় মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠান হয়, তখন অনেকে বলে যে এই অনুষ্ঠানে খরচ করার দরকার কি ছিল, কিন্তু আমরা দেখি যে খরচ করলেই আসে, খরচ করলেই আসে। তাহলে বোঝা গেল আত্মীয়কে আপনি দিলে আল্লাহ তাআলা অন্য দিক থেকে আপনাকে দিবেন। আল্লাহ যখন দেখবেন যে আপনি আত্মীয়দের পিছনে মাসে 10,000 20,000 টাকা খরচ করেন, তাহলে আল্লাহ কিছুদিন আপনার থেকে পরীক্ষা নেবেন, দেখি কষ্ট মষ্ট করে কিনা। পরীক্ষা যখন টিকে যাবেন, এবার আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ বাড়িয়ে আপনাকে ফেরত দিবেন। প্রথম একটু পরীক্ষা নেবেন, কারণ পরীক্ষা না টিকলে তো পুরস্কার তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। এই জন্য পরবর্তীতে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে আপনাকে ফেরত দিবেন। এই জন্য আত্মীয়দের পিছনে খরচ করার ক্ষেত্রে কার্পণ্য করবেন না। যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যের ভিতরে আপনি করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বরকত ঠিক থাকে টাইম ম্যানেজমেন্ট। সময়কে যদি আমরা ঠিকমতো নিয়ন্ত্রণ করি, সময়কে যদি আমরা ঠিকমতো কাজে লাগাই, তাহলে আল্লাহ তাআলা সময়ের মধ্যে বরকত দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসিহাতু ওয়াল ফারাগ। দুইটা নেয়ামত মানুষ মূল্যায়ন না করার কারণে, ঠিক মতো কাজে লাগানোর কারণে মানুষ এই দুটা নেয়ামতের বরকত থেকে বঞ্চিত হয়। একটা হলো সুস্থতার নেয়ামত, আর একটা হলো সময়ের নেয়ামত। এই জন্য সময়ের নেয়ামতকে কাজে লাগাবো। বিশেষ করে আমাদের বাংলাদেশের একজন বড় মানের বুজুর্গ আলিম দ্বীন আছেন, হযরত মাওলানা আবু তাহের মেজবা সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ হযরতের হায়াতকে আরো বেশি দীর্ঘ করে দিন। আমাদের বাংলাদেশের জন্য, এই দেশের জন্য অনেক বড় একজন নেয়ামত, আল্লাহর অনেক বড় নেয়ামত। উনার একটা লেখা আমি বহু আগে পড়েছি। তিনি বলেন যে খন্ড খন্ড কিছু সময় আছে, টুকরা টুকরা সময়, এই সময়গুলোকে কাজে লাগানো। যেমন এই প্রোগ্রাম থেকে এই প্রোগ্রামের মাঝখানে 10 মিনিট একটা গ্যাপ ধরেন। এখন প্রোগ্রাম শেষ হবে, এখন প্রোগ্রাম শেষের পরে আপনারা হয়তো একটা আরাম করবেন, এর মাঝে হয়তো 5 মিনিট একটা গ্যাপ আছে। এই যে এই খন্ড খন্ড এই সময়গুলোকে যদি কাজে লাগানো যায়, তাহলে দেখা যায় একটা সময় এগুলো অনেক বেশি বরকতময় ওঠে। আর এই খন্ড খন্ড সময়গুলোকে কাজে লাগানোর আরেকটা সুবিধা হলো যে ছোট্ট ছোট্ট সময়গুলোকে যে কাজে লাগায়, তখন তার কাছে সময়ের গুরুত্ব বেড়ে যায়, সময়ের গুরুত্ব তার অন্তরে চলে আসে। ফলে সে বড় সময়গুলোকে আরো বড় বড় করে কাজে লাগায়। তো যেমন ধরেন আপনি দোতলা থেকে নামছেন, কিসের জন্য? ওযু করবেন। নামতে নামতে আপনি প্ল্যান করে ফেলেন যে আমি এখন ইস্তেঞ্জাখানা ঢোকার আগে আমি 100 বার 50 বার ইস্তেগফার পড়ে ফেলবো। এই যে আপনি প্ল্যান করলেন, সময়টাকে কাজে লাগানো একটা প্রোগ্রাম, আপনি প্রোগ্রাম করলেন। অথবা ধরেন ইস্তাইবান চলছে, আপনি প্রোগ্রাম করেন যে আমি ইস্তাইবানে বসে বসে ঘুমাবো, নাকি না ইস্তাইবান ভালো করে শুনবো। যদি এরকম প্রোগ্রাম করেন, তাহলে দেখা যাবে যে আপনার সময়টা কাজে লেগে গেছে। ধরেন পরিবারের মধ্যে খানা একসাথে সময় বসে খাবেন, এই কাজগুলো করবেন। পরিবারের সবগুলো কাজ একসাথে করার চেষ্টা করবেন, এটা হাদিসে আছে। এতে পরিবারের মধ্যে এখন তো মাঝখানে বলি, এখন তো তারাবি দেরিতে না আগে হয়ে যাবে? তারাবি আগে হবে না দেরিতে হবে? কাজে এখানে 10 মিনিট বেড়ে যাবে, ওখানে যেহেতু 10 মিনিট কমে গেছে, 10-20 মিনিট আধা ঘন্টা কমে গেছে না, তাহলে এখানে বাড়বে না? পোষাইতে হবে না? বুঝেন নাই মনে হয়, যোগ বিয়োগ পোষাইতে তো হবে। তো না, আজকের জন্য, কালকে ইনশাআল্লাহ সম্মত শেষ করব। তো কি যেন বলতেছিলাম, সম্মান পরিবারের একসাথে বসে খাবেন, একসাথে
একসাথে বসে মা, ছেলে, বৌমা সবাই যাদের সাথে দেখা সাক্ষাৎ দেওয়া যায়, একসাথে বসে খেলে, একসাথে বসে নাস্তা করলে, কাজ করলে হয় কি, অনেক সময় যে কোনো পরিবারেই বউ শাশুড়ির মধ্যে হয়তো একটু মনোমালিন্য হয়, অথবা ধরেন স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হয়, একজনের সাথে একজন একটু মনোমালিন্য হতেই পারে, এমনকি মা মেয়ের মতো হইতে পারে। যখন একসাথে বসে খাওয়া হয় তখন একজনের চোখে চোখ পড়ে, তখন এই মনোমালিন্যটা বড় আকার ধারণ করে না, এটা বড় হয়ে যায় না, এটা একটা সময় আস্তে আস্তে মিটে যায়। একসাথে বসে খাবেন, এই যে এটাও একটা টাইম ম্যানেজমেন্ট, এটা একটা বরকতের একটা কারণ। এখন খানাটা প্রস্তুত হচ্ছে, খানাটা প্রস্তুত হওয়ার সময় এই যে খাবার টেবিলে একবারে চুপ করে বসে থাকা মাকরুহ। আপনি বসে একবারে চুপ করে বসে আছেন, আপনি একবারে কি কোনো প্রকার কথাবার্তা আপনার গুরু গম্ভীর বসে আছেন, এটা মাকরুহ। খাবার টেবিলে বসে একটু মজা করা, একটু কৌতুক করা, বুঝেন নাই? কৌতুক বুঝেন তো? একটা দেখাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা মুরাদুল খানা খেজুর খাচ্ছেন, তো ওনারা খেজুর খেয়ে খেজুরের বিচিটা আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে দিয়ে দেয়, বুঝেন নাই? এখন খানার পরে নবীজি বললেন যে আলী তো আজকে বেশি খেয়েছে, খেজুরের গুটি বেশি, তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে অন্যরা তো বিচি সহ খাইছে। খাবার টেবিলে এরকম কিছু মজা থাকতে হবে, বুঝেন নাই? খাবার টেবিলে এরকম কিছু কৌতুক থাকতে হবে, এতে পরস্পরের বন্ধনটা মজবুত হয়। আল্লাহ আকবার। ইসলামের প্রতিটা কাজে হিকমত, প্রতিটা কাজের মধ্যে কি পরিমাণ হিকমত আপনি কল্পনা করতে পারবেন না। এতে পরিবারের মধ্যে সমস্যাটা হয় না। তো এটাও টাইম ম্যানেজমেন্টের একটা অংশ। টাইম ম্যানেজমেন্ট, টাইমকে নিয়ন্ত্রণ করা। বাচ্চাদেরকে শিখাবেন খেলার সময় এটা, শোয়ার সময় এটা, ঘুমের সময় এটা, ঘুমের সময় খেলাধুলা করা যায় না, খেলাধুলা করার সময় ঘুম দরকার নাই, খেলাধুলা করার সময় পড়ার দরকার নাই, পড়ার সময় খেলাধুলার দরকার নাই। এগুলো যদি বাচ্চাদের মাথায় আস্তে আস্তে করে দেন, একদিন হবে না, 2 দিন হবে না। তাদেরকে এভাবে যদি আপনি বুঝিয়ে দেন, আর বাচ্চাদেরকে হুকুম করা এটা কম করবেন, বাচ্চাদেরকে দেখিয়ে দিবেন বেশি। যেমন আপনি বাচ্চাকে হুকুম করলেন, সে বাম হাতে পানি খাচ্ছে, আপনি বলেন যে এই ডান হাতে পানি খাও, এটা তার ব্রেনে লাগবে। বাচ্চারা একটু জেদি টাইপের হয়, তখন সে জিদ করে, সে আপনাকে বুঝাবে না, কিন্তু সে জিদ করে, তার একটা ব্যক্তিত্ব আছে, এবার সে জিদ করে কিন্তু আর সে ডান হাতে পানি খাবে না। কিন্তু আপনি যদি আপনি নিজে একটা গ্লাস পানি হাতে নিয়ে দেখিয়ে দেন, আব্বু পানি এভাবে খায়, পানি এভাবে খেতে হয়, তখন সে পাল্টা বলবে আব্বু এভাবে খেতে হয়, হ্যাঁ এভাবে খেতে হয়, দেখো না কত সুন্দর লাগে এভাবে খেলে। কথার কথা আপনি আপনার মতো করে বললেন আর কি, তাহলে দেখবেন যে এই বাচ্চাটা শিখে গেছে। তো বাচ্চাদেরকে হুকুম করবেন কম, তাদের সাথে খেলাধুলা করবেন। যেমন বিকেলে তাদের সাথে একটু নিজে খেলবেন, বললেন আব্বু এখন খেলতে হয়, এভাবে খেলতে হয়, বুঝেন না? মনে হয় নিজে একটু তার খাতার মধ্যে আঁকাঝোঁকা করলেন, এভাবে আঁকতে হয়, এভাবে লিখতে হয়। এগুলো টাইম ম্যানেজমেন্ট, এগুলো টাইম ম্যানেজমেন্ট। এখন ধরেন টয়লেটে গিয়ে আপনার কোনো বাচ্চার অভ্যাস হলো টয়লেটে গিয়ে 1 ঘন্টা থাকে, আধা ঘন্টা থাকে, পানি নিয়ে খেলে। এই বদভ্যাসটা একসময় সে যখন বড় হবে এটা ওয়াসওয়াসায় রূপ নেবে। এখন সে যতই পরিষ্কার হবে, তার কাছে মনে হবে আমি তো কয়লা, যতই ধুই এটা তো সাদা হয় না, তার কাছে এরকম মনে হবে, ওয়াসওয়াসা ঢুকে যাবে। ওই যে ছোটবেলার কারণে আপনি তাকে শিখাবেন আব্বু টয়লেটে এতক্ষণ থাকতে নাই, কারণ এতক্ষণ থাকলে সে যখন বড় হবে, এখন তো পানি নিয়ে খেলছে, তখন তো গুনাহ করবে, বড় হলে টয়লেটে ঢুকে গুনাহ করবে। তখন আপনি তাকে বলবেন যে না আব্বু টয়লেটে এতক্ষণ থাকতে নাই, আম্মু টয়লেটে এতক্ষণ থাকতে না, এটা নাপাক না, এখানে নাপাকি না, এখানে বেশিক্ষণ থাকলে দুর্গন্ধ হবে, শরীর খারাপ হবে, এতক্ষণ থাকতে না, দেখো না আম্মু এতক্ষণ থাকি না, দেখো না আব্বু এতক্ষণ থাকি না। এভাবে যখন বলবেন, এটাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট। এটা যত বেশি করবেন, আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে তত বেশি বরকত দান করবেন। আবার ছোট্ট ছোট্ট খন্ড খন্ড সময়গুলো, যেমন আপনার ধরেন ওই যেটা বলতেছিলাম যে হাত ধোয়া, খাওয়ার সময় হাত ধোয়ার সময় একটা সময় আছে,
এখন এই সময়টাতে একজনের সাথে একদিন খোশ গল্প করেন সুন্নতের নিয়তে, তাহলে সময়টা কাজে লেগে গেল। গীবত যেন না হয়, এগুলোর প্রতিও খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমরা এই টাইম ম্যানেজমেন্ট বা টাইমকে কাজে লাগানো আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। বরকত আসে আর কিসে? বরকত আসে আল্লাহ রাস্তায় জিহাদ করলে। আল্লাহ রাস্তায় জিহাদ করলে বরকত আসে। হাদিসে সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ ঘুমে বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধে তখন তিনি তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে, দেখো বাবা, আমার কাছে মনে হয় এই যুদ্ধে হয় জালিম মারা যাবে অথবা মজলুম শহীদ হবে। তা আমার কাছে মনে হয় আমি মজলুম হিসেবে শহীদ হব। তা আমি মারা গেলে আমার তো বিশাল দিন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে মানুষ বিশ্বাস করে টাকা রাখতো। তো ওনার কাছে কেউ টাকা রাখতে আসলে উনি বলতেন যে, আমার কাছে আমানত রাখা যাবে না, আমি আমানত রাখতে পারবো না, কারণ যদি এই আমানতটা নষ্ট হয়ে যায় তাহলে তোমার লস, কারণ আমানত ফেরত দেওয়া জরুরি, যার মাল তার নষ্ট হয়েছে। কিন্তু তুমি যদি আমার কাছে এটা ঋণ হিসাবে দাও তাহলে তুই আমার কাছে পাও না, আর আমার লাভ হলো যে আমি এই টাকাটা আমার মতো করে ব্যবহার করতে পারবো। তো তিনি এভাবে নিতেন। তো এভাবে নিতে উনি আবার খুব দানশীল ছিলেন, মানুষকে দান করতেন বেশি। উনার ওই সময় 22 লক্ষ স্বর্ণ মুদ্রা ঋণ হয়ে গিয়েছিল। কত লক্ষ? 22 লক্ষ। এখন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে এবার হিসাব করেন 22 লক্ষ মানে কি? 22 লক্ষ স্বর্ণ মুদ্রা মানে আমার ধারণা মতে 2-4 ব্যাংক কিনা যাবে। উনি যখন জিহাদের ময়দানে ওনার ছেলেকে ডেকে বলেন, আব্দুল্লাহ, আমার মনে হয় আমি শহীদ হবো, এখন আমার তো অনেক ঋণ, জীবনে আমি কোনো খেয়ানত করিনি। দেখেন ওনার বক্তব্য, তো জীবনে আমি কোনো খেয়ানত করি নাই, ঋণ হয়েছি হয় আল্লাহর হক পূরণ করতে গিয়ে অথবা বান্দার হক পূরণ করতে গিয়ে, আমি কারো খেয়ানত করি নাই। এজন্য আমার যে সম্পদটা আছে, তুমি তো আমার বড় ছেলে, আমার এই সম্পদটা দিয়ে 3 ভাগের 1 ভাগ সম্পদ দিয়ে আমার ঋণটা পরিশোধ করে দিও, আর 2 ভাগ আওলাদরা পাবে। তো 3 ভাগের 1 ভাগ সম্পদ দিয়ে আমার ঋণটা পরিশোধ করে দিও। যদি দেখো যে আমার এই সম্পদ দিয়ে ঋণ পরিশোধ হচ্ছে না, তখন আল্লাহর কাছে দোয়া করবা, এভাবে দোয়া করবা, ও আল্লাহ, ও জুবাইরের মাওলা, ও জুবাইরের মাওলা, জুবাইরের ঋণগুলো পরিশোধ করে দেন, এভাবে দোয়া করবা। আল্লাহর কি হুকুম, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জিহাদে শাহাদাত বরণ করেছেন। তো আব্দুল্লাহ ওনার ছেলে, তিনি বলেন যে যখনই আমার বাবার ওই সম্পদ 3 ভাগের 1 ভাগ আমি দেখলাম, দেখার পরে আমার চাচা বলে যে, এই টাকা দিয়ে তুমি আমার ভাইয়ের ঋণ পরিশোধ করবা? এটা দিয়ে তো ঋণ পরিশোধ হবে না, এটা তো ঋণ পরিশোধের কিছুই হবে না। তখন আমার চাচাকে বলেছি, আমার বাবা জিহাদের ময়দানে থেকে আল্লাহর কাছে এই আশা করেছেন, আর একজন মুজাহিদের যে দ্বীনকে সমুন্নত করতে গেছে, আল্লাহ তাকে বেইজ্জত করবেন না, আল্লাহ তার ইজ্জত অবশ্যই রাখবেন। তো এই কথা বলে তখন আমার বাবার যেই একটা জমি, যেটা 1 লাখ স্বর্ণ মুদ্রা, 1 লাখ দিনারও বিক্রি হতো না, আমি ওটা বিক্রি যখন করতে গেলাম, আমি 16 লাখ স্বর্ণ মুদ্রাটা বিক্রি করলাম। আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। তখন আমি ঋণ যারা পাওনাদার তাদেরকে বললাম, কে কে আসেন পাওনা নিতে আসেন। তখন কেউ এসে, আমার চাচাও 4 লাখ দিনার পাওনা ছিল, চাচা এসে বললো যে তুমি তো এখন দিতে পারবো না, ঠাক পরে দিও। আমি বললাম যে না চাচা, নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান, আপনার দরকার আপনি তাড়াতাড়ি নিয়ে যান। আমি ওইভাবে ঋণ পরিশোধ করে দিলাম। এরপর কিছু ঋণ দেওয়ার আমার কষ্ট হচ্ছিল, তখন আমি আল্লাহকে, যখনই কষ্ট হইতো আল্লাহকে বলতাম, ও জুবাইরের মাওলা, বাবা যেভাবে শিখাই দিয়েছেন, ও জুবাইরের মাওলা, আপনি আমার বাবার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিত, আমি ঋণ পরিশোধ করে দিতাম। জিহাদের বরকত,
জিহাদের বরকত, জিহাদ হলে মুজাহিদের ঘরে আল্লাহ তাআলা বরকত দান করেন, আল্লাহ তাআলা মুজাহিদের পরিবারের মধ্যে বরকত দান করেন, মুজাহিদের পরিবারের ঈমান আমলের মধ্যে আল্লাহ বরকত দান করেন, রিজিকের মধ্যে আল্লাহ বরকত, সব কিছুর মধ্যে বরকত দিয়ে দেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বরকত পাওয়ার জন্য যে সমস্ত উপলক্ষ আছে এই উপলক্ষগুলোকে আমাদের জীবনে নিয়ে আসার তৌফিক দান করুন। কয়টা বলেছি বলেন তো? 7টা। নম্বর 1 তাকওয়া তাওয়াক্কুল, নম্বর 2 ইস্তিগফার, নম্বর 3 বরকতের দোয়া, নম্বর 4 সকালবেলা না ঘুমানো, নম্বর 5 আত্মীয়তার বন্ধন রক্ষা করা, নম্বর 6 সময়কে কাজে লাগানো, সময় কাজে লাগানো, নম্বর 7 আল্লাহর রাস্তায় জিহাদ। এই 7টা জিনিসে আল্লাহ বিশেষভাবে বরকত রেখেছেন, সব আমলের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। তবে এই 7টা জিনিসের কথা হাদিসে বিশেষভাবে বলা আছে। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।